ডেভিড নামের এই ছেলেটার একটা চমৎকার সুপার পাওয়ার আছে। শুধুমাত্র কল্পনা করেই সে যেখানে খুশি সেখানে চলে যেতে পারে। আজ থেকে 4 বছর আগে ভুলবশত সে নিজের এই ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছিল। তারপর থেকে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে সে বর্তমানে নিজের এই পাওয়ারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। যখন তার টাকার দরকার হয় তখন সে সোজা তার শহরের সবচেয়ে বড় ব্যাংকের লকারের ভেতরে চলে যায় আর অনেকগুলো টাকা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। তাই পুলিশ কখনোই তাকে খুঁজে বের করতে পারেনি। তবে রোলেক্স নামের একটা গুপ্ত সরকারি সংস্থা আছে যারা মানুষের সুপার পাওয়ার নিয়ে গত 20 বছর ধরে কাজ করছে। আর আজ পর্যন্ত তারা মোট 5 জন জাম্পারদেরকে ধরে মেরে ফেলেছে। তখন তারা নেমে পড়েছে এই নতুন জাম্পারের খোঁজে। জাম্পারদের একটা দুর্বলতা আছে, সেটা হলো ইলেকট্রিক শক। তাছাড়াও রোলেক্সের কাছে একটা যন্ত্র আছে, যেই যন্ত্র দিয়ে একজন মানুষ অনায়াসে জাম্পারদের মতো বিভিন্ন জায়গায় জাম্প করতে পারে। আর এই সকল বিষয় নিয়েই রোলেক্সের দল তাদেরকে মেরে আসছে, কারণ মানুষের কাছে যদি এরকম অলৌকিক ক্ষমতা চলে আসে তাহলে সেটা পৃথিবীর জন্য একটা হুমকি হতে পারে। অপরদিকে ডেভিড খুবই ধনী লাইফস্টাইল ফলো করছে, তার কাছে তো টাকার কোনো অভাব নেই। তার যখন যেখানে মন চায় সেখানে সে চলে যায়। আর এই বিষয়টাই ডেভিডের জন্য বিপদ বয়ে আনে, কারণ তার ইনকামের কোনো সোর্স নেই। সেখান থেকেই লোকাল অথরিটির তার উপর আসলে সন্দেহ হয়, যার কারণে সেদিন ডেভিড যখন তার বাসায় ফিরে আসে তখন সেখানে সে রোলেক্সকে দেখতে পায়। কিন্তু ডেভিড তাকে গুরুত্ব দেয় না, কারণ সে মনে করে রোলেক্স তাকে কিছুই করতে পারবে না। কিন্তু বলতে বলতেই তাকে ইলেকট্রিক শক দিয়ে দুর্বল করে ফেলা হয়, যার কারণে ডেভিড জাম্প করতে পারে না। কিন্তু